বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বেশ কয়েকটি উপপাদ্য আছে। প্রত্যেকটি উপপাদ্য ধারাবাহিকভাবে প্রমাণ করানোর চেষ্টা করব। এই অধ্যায়ের উপপাদ্যগুলো করার আগে এই অধ্যায়ে বেশ কয়েকটি মৌলিক বিষয় আছে। সেই মৌলিক বিষয় কয়েকটি নিয়ে আলোচনা করি। মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং আরেকটি হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমরা আগে বিন্দুর লম্ব অভিক্ষেপটা কি এবং রেখাংশের লম্ব অভিক্ষেপটা কি এই বিষয়টা আগে স্পষ্ট করি। মনে করি প্রথমে এক্স এবং ওয়াই এটি একটি রেখা এবং এখানে পি যে কোনো একটি বিন্দু, রেখার উপরে পি যে কোনো একটি বিন্দু। এখন পি বিন্দু থেকে যদি আমরা এক্স ওয়াইয়ের উপরে একটি লম্ব আঁকলাম। এখন এই এক্স ওয়াই রেখার উপর পি বিন্দু থেকে যদি আমি পি প্রাইম একটি লম্ব আঁকি, তাহলে পি বিন্দু যেই পাদবিন্দু পি প্রাইম বিন্দুটা এক্স ওয়াই রেখার সাপেক্ষে এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে পি প্রাইম বিন্দুটি। এটা হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে পি প্রাইম। তার মানে কোনো একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ আরও একটি বিন্দু। এবার আমরা রেখাংশের লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। এখানে এ এবং বি, আমি ধরলাম এ এবং বি হচ্ছে একটি রেখাংশ। এ বি রেখাংশের এ বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর একটি লম্ব আঁকলাম এ প্রাইম, এবং বি বিন্দু থেকে ঠিক একইভাবে এক্স ওয়াইয়ের উপর আরও একটি লম্ব আঁকলাম, নাম হচ্ছে বি প্রাইম। সবগুলো হচ্ছে লম্ব, আমি হাতে দেখাচ্ছি, আমরা পেন্সিল কম্পাস সাহায্যে লম্বগুলো এঁকে দেখাতে পারতাম। আমরা বলতে পারি এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এক্স ওয়াই রেখার সাপেক্ষে এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এ প্রাইম এবং বি প্রাইম।